আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আসলাম। আশা করি সেই কথাগুলো মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন। আর যে কথাগুলো বলবো, সেই কথাগুলো আমাদের দেশে সবাই বলে আইনের শাসন প্রতিষ্ঠিত করব, সুন্দর সমাজ গড়ে তুলব। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা সুন্দর দেশ গড়বেন যারা কিনা নিজের হাতে আইনগুলো নিজেরাই প্রয়োগ করে, তারা কখনো এই দেশটাকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারবে না। এটা চ্যালেঞ্জ দেবো। যতই মুখে জনগণকে ধোকা দেন, আমরা তো দেখি আপনার নিজের হাতে আইন তুলে নেন, নিজের হাতে মানুষকে, সাধারণ মানুষ শাস্তি দেন। পৃথিবীতে কোন জায়গায় আছে আপনার বলেন তো, নিজের হাতে আইন নিয়ে নিজের হাতে অপরাধীকে নিজেরা শাস্তি দেয়? অপরাধী করলে, অপরাধ করলে সেটা আদালতের উপরে শাস্তি প্রদান করে। আর আপনারা কি করেন? নিজের হাতে আইন তৈরি করে, নিজের হাতে আইন তুলে নে, নিজের শাস্তি, নিজে তো অপরাধ হইল। নিজের হাতে আইন হাতে নেয় তারাও কিন্তু অপরাধী, তারাও কিন্তু আইনের বাইরে না। কথাগুলো মনে রাখবেন। আপনারা কি বুঝেন? আপনার জনগণকে বোকা, জনগণকে কিছুই বুঝে না। কোনটা আইন, কোনটা বেআইনি কাজ করতেছেন, কোনটা সৎ কাজ করতেছেন, সবাই কিন্তু সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু বলতে পারে না। কারণ তাদের তো সে সৎসাহস নাই। কারণ কিছু বললেই তো তাদের উপরে শাস্তি প্রদান করবেন আপনারা। তাই বলবো, যদি যে দেশে আইন প্রতিষ্ঠিত করবেন, আপনারা নিজেরাই আইন মাইনাস চলতে হবে। নিজেরা যদি আইন না মাইনাস হলেন, তাহলে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত করবে না। শুধু জনগণকে ধোঁকা দিবে, জনগণের সামনে মিথ্যাবাদী হবেন, আর পরকালে আপনাদেরকে কড়া হিসাব দিতে হবে। এই কথাগুলো কিন্তু ভুলে যাবেন না। আপনারা মুখে যত কথা বলেন, যত ওয়াদা দেন জনগণকে, কিন্তু সেই কথাগুলো যদি আপনারা পালন না করে মৃত্যুবরণ করেন, তাহলে কাল হাইসের মধ্যে প্রত্যেকটা কথার আপনাদেরকে হিসাব দিতে হবে। সেই কথাগুলো ভুলে যাবেন না। এই দুনিয়া পার পেয়ে যাবেন, এই দুনিয়া রাজত্ব করে যাবেন, কিন্তু পরকালে কিন্তু পার পাবেন না। পরকালে প্রত্যেকটা কথার কিন্তু হিসাব দিতে হবে। তাই বলবো, কথা বলার আগে আপনারা হিসাব করে বলবেন, কোন কথাটা জনগণের কাছে রাখতে পারবেন, কোন কথাটা ওয়াদাদের সেই ওয়াদা পালন করতে পারবেন, সেই কথাগুলো বলার জন্য চেষ্টা করবেন। আর যদি না করেন, তাহলে এই দুনিয়া পার পাবেন, পরকালে কিন্তু পার পাবেন না। একটা সেকেন্ডের ভরসা নাই রে ভাইও ভাই না, একটা সেকেন্ডের ভরসা নাই। যে কোনো মুহূর্তে আজকাল এসে আপনার জান্নাত কবজ করবে। তাই বলবো, দুনিয়া থাকতে কিছু আমল নামা নিয়ে যান, মানে কাল হাসর মাঠে আপনার হিসাবটা একটু সহজ হয়, আর জান্নাতে যেন প্রবেশ করতে পারেন সে চিন্তা ভাবনা করবেন। তাহলে আপনাদের জন্য, যদি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।